কিছুদিন থেকে সমুদ্রে অনেক অদ্ভুত ঘটনা ঘটছে। কিছু লোক বলছে লেভিয়েথান এসে পড়েছে। লেভিয়েথান আসলে কি? সত্যি কি তাহলে লেভিয়েথান এসে পড়েছে? চলো জেনে নেই এই ভিডিওতে। তোমরা দেখেছো ইন্টারনেটে এখন সব জায়গায় একটাই কথা হচ্ছে যে সমুদ্রের নিচে কিছু না কিছু অবশ্যই বড় হচ্ছে, যার কারণে সমুদ্রের গভীরে থাকা মাছগুলি এখন বাইরে চলে আসছে। যেমন ওরাফিশ, এটাকে সমুদ্রের 600 থেকে 1000 মিটার নিচে দেখা যায়। এরা সমুদ্রের বাইরে কখনো আসে না। ওরাফিশকে মেক্সিকোর সমুদ্র কিনারা দেখা গিয়েছিল। জাপানে মান্যতা আছে ওরাফিশ যখনই বাইরে আসে তাহলে সেটা ভূমিকম্প বা সুনামির একটি ইশারা হয়। 2011 সালে জাপানে হওয়া সুনামির আগে কয়েক জায়গায় ওরাফিশকে দেখা গিয়েছিল। স্পেনে ব্ল্যাক সি ডেভিল মানে অ্যাংলার ফিশকে দেখা যায়, যেটা সমুদ্রের 600 থেকে 4000 মিটার নিচে থাকে। এরাও সমুদ্রের বাইরে কখনো আসে না। এই প্রথমবার অ্যাংলার ফিশকে সারফেসে দেখা যায়। এই মাছ সমুদ্রে এতটা নিচে থাকে যেখানে সূর্যের আলোও পৌঁছতে পারে না। আবার কেরালায় একসাথে এত মাছ সমুদ্র কিনারায় চলে আসে, আর এখানে কিছু মাছোয়ারারা দেখে সমুদ্রে হঠাৎ স্কোয়ার শেপ ওয়েভস দেখা যাচ্ছে। এটা সবচেয়ে আশ্চর্য ঘটনা। এটা সোশ্যাল মিডিয়া অনেক বেশি ভাইরাল হয়। এরপর 28 জানুয়ারি 2025-এ নেপালে ভূমিকম্প হয়, যেমনটা জাপানে হয়েছিল। অনেক মানুষ বলেছে যে লেভিয়েথান জেগে যাচ্ছে। চলো জেনে নেই লেভিয়েথান আসলে কি। সমুদ্রের নিচের জগৎটা কেমন তা আমরা এখনও বুঝে উঠতে পারিনি। সায়েন্টিস্ট এবং নাসা সমুদ্রে এতটা গভীরে যেতে পারেনি, কিন্তু হঠাৎ এই গভীর সমুদ্র থেকে এইসব ক্রিয়েচারগুলি বাইরে চলে আসছে, যারা কখনো সমুদ্রের বাইরে দেখা যায়নি। তাহলে কি কোনো পুরনো শিকারী জেগে যাচ্ছে? এটা কি সেই লেভিয়েথান যেটা বহু সময় আগে থেকে এই গ্রন্থ এবং পুরাণে এর কথা বলা হতো? বাইবেল এবং ইহুদি গ্রন্থেও এর উল্লেখ আছে। বাইবেল জব 41-এ বলা হয়েছে, তুমি কি লেভিয়েথানকে কাঁটা দিয়ে ধরতে পারবে? তুমি কি ওর মুখে দড়ি দিয়ে বাঁধতে পারবে? আরও কিছু তথ্য বলা হয়েছে। আবার ইহুদি গ্রন্থেও লেভিয়েথানের হওয়ার প্রুফ রয়েছে। ইহুদি মান্যতায় লেভিয়াথানকে একটি বিশাল সামুদ্রিক রাক্ষস রূপে বর্ণিত করা হয়েছে। কিছু গ্রন্থে একে জলপ্রলয়ের কারণ মানা হয়, যেটা সমুদ্রের মহাবিনাশের কারণ হতে পারে। লোক মানছে গভীর সমুদ্রের জীবগুলি লেভিয়াথানকে দেখে ভয়ে ওপরে আসছে। এতক্ষণ আমরা গ্রন্থ এবং পুরাণে লেভিয়াথানের কথা শুনলাম, কিন্তু এটাকে সায়েন্সের নজরে দেখলে এটা কি সত্যি হবে যে একটা সামুদ্রিক বিশাল জীব এখনও বেঁচে আছে? এটা বলা মুশকিল, কারণ সমুদ্রের 80% অংশই এখনও এক্সপ্লোর করে ওঠা যায়নি। 2020-এ বৈজ্ঞানিকেরা সমুদ্রের গভীরে কখনো না দেখা জীবের খোঁজ পেয়েছিল। এটা দেখে আমরা মানতেই পারি যে সমুদ্রের নিচে কোনো বিশাল জীব এখনও রয়েছে। মেগালোডন পৃথিবীর সবচেয়ে বড় শার্ক, যেটা লম্বা 60 ফিট ছিল, যেটা হয়তো এখনও বিলুপ্ত হয়ে গিয়েছে। যদি কয়লাকান্ত মাছের কথা বলি, যেটা ডাইনোসরের সময়ের মাছ ছিল, বৈজ্ঞানিকেরা একে 6 কোটি 60 সাল আগেই বিলুপ্ত মেনে নিয়েছিল, কিন্তু 1938-এ আফ্রিকায় এটাকে জীবিত পাওয়া যায়। তাহলে কি লেভিয়েথানও জীবিত রয়েছে? বৈজ্ঞানিকের মতে এমন কোনো জীব হওয়া সম্ভবই নয়, কারণ এত বড় জীব যদি সত্যিই হতো তাহলে একে কেউ না কেউ অবশ্যই দেখতে পেত, আর কিছু না কিছু বড় ঘটনা একে অবশ্যই দেখা যেত। কিছু লোক ভাবে লেভিয়েথান আর্কটিক ওশিয়ানের আশেপাশে রয়েছে, আবার কিছু লোক ভাবে এটা বারমুডা ট্রায়াঙ্গেলে রয়েছে, কিন্তু এটার কোনো আসল ফটো বা ভিডিও এখনও দেখা যায়নি, যেটা প্রমাণ করতে পারে যে লেভিয়েথান নামের কোনো মনস্টার এখনও রয়েছে। এদিকে এটাও সত্যি যে সমুদ্রের 80% অংশ এখনও এক্সপ্লোর করা বাকি আছে। সমুদ্রের নিচে কী এমন জগৎ রয়েছে যেটা মানুষের জন্য এতই রহস্য রয়ে গিয়েছে? কিন্তু সায়েন্টিস্ট এখনও কতটা নিচে গিয়েছে? একটু ভাবো, 1000 ফিট নিচে এমন কি থাকে, যেখানে এমন কি রয়েছে যেটা মানুষ কখনো চোখে দেখেনি? এই ব্যাপারে আমরা আগে আরও জানবো। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।